সুফে কেরাম বলেন নামাজের মধ্যে প্রায় 12,000 বিষয় রহিয়াছে। নামাজের মধ্যে প্রায় 12,000 বিষয় রহিয়াছে এবং এই সবগুলিকে আল্লাহ তাআলা 12টির মধ্যে সীমাবদ্ধ করিয়া দিয়েছেন। নামাজকে পরিপূর্ণ এবং সর্বাঙ্গীন সুন্দর করার জন্য এই 12টি বিষয়ের প্রতি নজর রাখা একান্ত জরুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত ফজল ও করম সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপরে যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান ইজ্জত মর্যাদা মর্তবা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, আমরা ফাদালে নামাজ থেকে আলোচনা করার চেষ্টা করছি, অর্থাৎ ইসলামে নামাজের গুরুত্ব, নামাজের মর্যাদা, নামাজের যে লাভ, আবার নামাজ আদায় করলে কি লাভ হবে এবং আদায় না করলে কি ক্ষতি হবে বা গুনাহ হবে, এই বিষয়গুলো সম্পর্কে কোরআন হাদিস থেকে জানার চেষ্টা করছি। তো আমরা ইতিমধ্যে অনেকগুলো পর্ব অতিবাহিত করে ফেলেছি যেখানে আমরা ফাদালে নামাজ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। তো আজকেও আমরা ইনশাআল্লাহ নামাজের ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব। তো সবাইকে ভিডিও শুরু আগে অনুরোধ করব যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। তো সুফে কেরাম বলেন নামাজের মধ্যে প্রায় 12,000 বিষয় রহিয়াছে। নামাজের মধ্যে প্রায় 12,000 বিষয় রহিয়াছে এবং এই সবগুলিকে আল্লাহ তাআলা 12টির মধ্যে সীমাবদ্ধ করিয়া দিয়েছেন। নামাজকে পরিপূর্ণ এবং সর্বাঙ্গীন সুন্দর করার জন্য এই 12টি বিষয়ের প্রতি নজর রাখা একান্ত জরুরি। 12টি বিষয় আমরা পর্যায়ক্রমে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। হয়তো আজকে আমরা 3 থেকে 4টা বিষয় আমরা জানার চেষ্টা করব। তো এলেম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, এলেমের সহিত অল্প আমল এবং মূর্খতার সহিত অধিক আমল অপেক্ষা উত্তম। 2 ওযু, 3 পোশাক, 4 নামাজের রক্ত, 5 কিবলামুখী হওয়া, 6 নিয়ত করা, 7 তাকবীরে তাহরিমা, 8 দাঁড়াইয়া নামাজ পড়া, 9 কোরআন শরীফ পড়া, 10 রুকু করা, 11 সেজদা করা, 12 আত্তাহিয়াতু পাঠে বসা। এই 12টি জিনিসের পূর্ণতা আসিবে ইখলাসের মাধ্যমে। এই 12টি বিষয়ের প্রত্যেকটি 3টি করিয়া অংশ আছে। এলেমের 3টি অংশ রইয়াছে, যেমন ফরজ এবং সুন্নতকে ভিন্ন ভিন্ন করিয়া জানা, আর 2 ওযু এবং নামাজের কয়টি ফরজ আর কয়টি সুন্নত সেইগুলি জানা। 3 শয়তান কোন কোন উপায়ে নামাজে বিঘ্ন সৃষ্টি করে তা জানা। ওযুতে 3টি অংশ হইতেছে, বাহিরের অঙ্গ প্রত্যঙ্গকে যেভাবে পাক করা হয় তদ্রূপ অন্তরকেও হিংসা বিদ্বেষ হইতে পাক করা, আর বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ হইতে পাক রাখা, আর ওযু করার সময় প্রয়োজনের চাইতে কম বা বেশি পানি খরচ না করা। আর পোশাকের 3টি অংশ রহিয়াছে। প্রথমত হালাল উপার্জন দ্বারা হওয়া, অর্থাৎ পোশাকটা হালাল হতে হবে, হালাল উপার্জন থেকে, হালাল আয় রোজগার থেকে হতে হবে। 2 পাক হওয়া, 3 সুন্নত মোতাবেক হওয়া, অর্থাৎ টাকনো ইত্যাদি যেন ঢাকা না পড়ে এবং গর্ব ও অহংকারের জন্য পরিধান না করা হয়। অতঃপর উক্তের ব্যাপারেও 3টি বিষয়ের প্রতি খেয়াল রাখা জরুরি। প্রথমত সঠিক সময় জানার জন্য সূর্য, তারকা ইত্যাদির প্রতি লক্ষ্য রাখা, যাহাতে সঠিক সময় জানা যায়। বর্তমানে ঘড়ির সাহায্যে এই কাজ করা সম্ভব হইতেছে। আর আজানের খবর রাখা, আর সর্বদা নামাজের প্রতি মনে খেয়াল রাখা, যেন বেখেয়ালিতে নামাজের ওক্ত চলিয়া না যায়। কেবলামুখী হওয়ার ব্যাপারেও 3টি বিষয়ের প্রতি খেয়াল রাখা জরুরি। প্রথমত শরীরকে কেবলার দিকে রাখা, 2 অন্তরকে আল্লাহর দিকে রুজু করা, কেননা অন্তরের কাবা আল্লাহ তাআলাই। 3 মালিক এবং মনিবের সম্মুখে যেরূপ আপাদ মস্তক নিষ্ঠা এবং মনোযোগের সহিত থাকিতে হয় সেইরূপ থাকা। নিয়ত 3টি জিনিসের উপর নির্ভরশীল। প্রথমত কোন ওক্তের নামাজ পড়িতেছে উহা ঠিক করা। দ্বিতীয়ত এই ধ্যান করা যে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়াছি, তিনি আমাকে দেখিতেছেন। 3 এই ধ্যান করা যে আল্লাহ তাআলার অন্তরের অবস্থাও দেখেন। আর তাকবীরে তাহরিমার সময়ও 3টি জিনিসের প্রতি আমাদের গভীরভাবে লক্ষ্য রাখিতে হবে। সেটা হলো যে শব্দের উচ্চারণ শুদ্ধ হওয়া, কান পর্যন্ত হাত উঠানো, যেন এই দিকে ইঙ্গিত করা হইল যে আল্লাহ ব্যতীত আর সব কিছুকে পিছনে ফেলিয়া দিলাম।
তিন, আল্লাহ আকবার বলার সময় আল্লাহর মহত্ব এবং বরত্ব অন্তরে বিদ্যমান থাকে। আর দাঁড়ানোর মধ্যে যে তিনটি বিষয় রইয়াছে সেইগুলি এই: প্রথমত দৃষ্টি সেজদার জায়গাতে রাখিবে, দুই, অন্তরে আল্লাহর সামনে দাঁড়ানোর ধ্যান করিবে, তিন, অন্য কোনো দিকে মনোযোগ দিবে না। নামাজের মধ্যে এদিক সেদিক তাকানোর উদাহরণ হইল এইরূপ, যেন কোনো ব্যক্তি বাদশাহর দারোয়ানকে অনেক তোষামত করিয়া বহু কষ্টে বাদশাহের দরবারে পৌঁছিল, এবং বাদশাহ যখন তাহার কথা শোনার জন্য মনোযোগী হইলেন, তখন সে ব্যক্তি এদিক সেদিক তাকাইতে লাগিল। এমত অবস্থায় বাদশাহ কি তাহার প্রতি দৃষ্টি দিবেন? মানে গুরুত্ব এখানে বোঝানো হয়েছে যে একজন সাধারণ ব্যক্তি হয়তো বাদশাহের নিকট কোনো মানুষের কাছে তোষামত করে বাদশাহের সাথে দেখা বা সাক্ষাৎ করার জন্য রাজি করিয়েছেন, এমত অবস্থায় যখন সে বাদশার সামনে যায়, সে যদি এদিক সেদিক তাকায় তো কি বাদশা তার দিকে মনোযোগ দিবেন না। তো বান্দা যখন আল্লাহ তাআলার মানে জন্য নামাজে দাঁড়াবে, সে যদি এদিক সেদিক মনোযোগ দেয়, সেক্ষেত্রে কি বান্দা এবং আল্লাহ তাআলার মধ্যে যে সম্পর্ক, এটাতে বিঘ্ন ঘটবে। এই জন্য আমরা যখন নামাজে দাঁড়াবো অবশ্যই আমাদেরকে মনোযোগ সহকারে ধীরস্থিরভাবে এভাবে কি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েমের জন্য আমাদের কি সেইভাবে দাঁড়ানো উচিত, এদিক সেদিকে আমাদের কি মনোযোগ দেওয়া উচিত নয়। তো আজকে আমরা এই 12টি বিষয়ের মধ্যে কয়েকটি বিষয় আমরা জানার চেষ্টা করলাম। তো আমরা আগামী পর্বে আর বাকি যে বিষয়গুলো আছে ইনশাল্লাহ আমরা জানার চেষ্টা করব। তো ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন। যদি আমরা দিন শিখতে চাই, যদিও আসলে অনলাইন প্ল্যাটফর্ম থেকে দিন শেখাটা কঠিন, বা ওই ধরনের ধৈর্য বা মন মানসিকতা আমাদের নেই, তারপরেও ন্যূনতম যদি কিছু শেখার থেকে থাকে বা আমাদের উদ্দেশ্য বা ওইরকম নিয়েও যদি থেকে থাকে, তো তবে অবশ্যই আমাদের সাথে আমরা থাকার চেষ্টা করবেন। অথবা যেখানে দিনই কথাবার্তা হয়, দিনের ব্যাপারে নসিহত হয়, ওয়াজ মাহফিল ইত্যাদি ইত্যাদি সম্পর্কে ভিডিও দেওয়া হয়, তো সেই বিষয়গুলো আপনারা কি খেয়াল রাখতে পারবেন, তাদের সাথেও থাকতে পারেন। তো যাই হোক, মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।